কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই লিতাম রে? 2001 সাল বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কতক্ষণ ওয়াজ করে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দেয়, কোনো 4টা বাইতে পড়ি। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমারে বিচারে, যাও কেটে আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়েন। আমি ওই কিতা কয় মাহফিল আইয়া পড়ছে। কি আর ঘুম ফাল দিয়ে উঠতে করলাম, করতে আইসে কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুক এমনি। এবার আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়ে গেছি, গিয়ে সেটা জিগেলাম বাড়ি কু। কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট কুইটা। আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট কইরা ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইনা দিবা কামলা খেত বেচ চালায়। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর। আপনি বললাম যাও না লাগবো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় গিয়ে তো কেন রে। হ্যাঁ, তো পরে আমি বাইদা বাইজি গেলাম, এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, কীরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি ওই কি খেলা হয়েছে? কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? আমি ধরতো না, আমি কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলে নইল বেশি। তা আমি আপনি কি এই ভোট বেচা টেহা খাইছেন? কয় না ভোট বেচা টেহা খা। তো আমি কিতা করছেন? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় নেন। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাঁড়া, তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা খাইছেন? না হুজুর আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কিতা কইছেন? আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে ওহনো 1 সপ্তাহ, ওহনে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজাটা ফাইটটা যায় ভাই। যেমনে ফারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে আলায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না ঘেরে? কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেডি হইতে 50 টাকা পাইলে খুশি, আর ওহন তার ফুজি লাগাইছে তো। এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল, সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে পাইব 5000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লইয়া আইতে আছে, তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে। এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কর? সব বাটফারের মেলার ভিতরে বালা পয়সার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইডে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে বালা মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে। ঠিক কিনা? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় না, তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি,
তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না, ঠিক কিনা? তাইলে করতে তুমি তেহাই করতে তেহাই তো না কি তাই তো অ্যালট বেড়াইয়া খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তানা বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। এরপরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগে বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওয়ানোর বুটের আগে খাইয়া লাইল, ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, আমরা কি ধরবো? আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কয় বছরে গো? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর কি তোরা আইস দিয়ে বইয়া রয়েছে, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছর হইব? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর যখন কিচ্ছু হয়েছে না, ওনার কথা না কইলেও কিচ্ছু হইতো না, দুম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে। ওয়াইফ আসেনি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার লগে দিয়া খেরুই থাহন, অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? বা কতখানে কয় বছর? তো নামাও বাবা, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকাইছি, হুজুরে কইছে আমি বিলে ওলি দেখেন, এটা নিয়ে বিশ্বাস করাইতেন পারেন। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি ওলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেড়ায় ওলি, ঠিক কেনা কর? আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয় মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে, আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয় না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা দেখেন, আম্মাজান খাদিজা লগে লগে কয় এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে, নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার আমার নবী যখন ডাক দিল খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না,
কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, ইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলে, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়েরা আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, এই সাথে বেড়া কোন কই আছিল রে? সবাই কোন আমিন জোরে, আরো জোরে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শূন্যা বুঝা চল্যা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? এমনি এমনি বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি। মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়া রিসিন ফিরতেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়ে যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না, লোকটা বুড়া মানুষ। আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। কয় আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন। আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই, আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, ও 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবির বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে ওলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শূন্য দেখছে। নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম।
আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমনে ওলি হবেন ভাই? এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে, আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শোনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধার না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না, ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতেন লইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আডুর ফ্রুটটা যে গিয়ে নিয়ে এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নিয়ে এটাও জানে, নাক ডাহে নিয়ে এটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো, কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল মোহাম্মদ নবী দাবি করেছে, কাফেরেরা সবাই মিলে একসাথে হয়ে গেছে, 3 দল মানুষ সর্বপ্রথম আমার নবীর দ্বীনের বিরোধিতা করেছে। কয় দল? কথা কন সবাই, কয় দল? জোরে কন, কয় দল? আপনি দি মুহ হাত দিয়া বইয়া রয়েছেন, কথা কন লাগতো না? আপনি এতক্ষণে কোন গিরতেন? আর আগে যে 3 বার কইলাম, কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কই, কথা কয় না। কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম এক দল হইল সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। ও তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তার আরো পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো করে। এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আছি। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মানুষে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিতা করতা? কয়েকটা পূজা দিয়া লাও। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো? কয়েক এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রগ ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জরা দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জরা লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? কয় যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, এই যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা? কয়েকটা পূজা দিয়ে লান। কয় পূজা দিতে কিতা কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো তারে জিগাইছে, তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কিতা? কইছে যে কলা তো শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কি অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত? কই এটাও নাই। তো তে দৌড়া, শাড়ির কি অবস্থা তোমার? কয় শাড়িও তো সিরা উঠছে, গামছাড়া কয় ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিজ্ঞেসে, ও আপনার ফুতের লেগে কি পূজা দিবেন? কয় হ। কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তে জিগাই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা?
একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবে, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো, তইলে পূজা দেওয়ান যাইব। তার গড় যা যা নাই সব দিয়ে ইয়াতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরেতে পূজা দিছে। পূজার পরে কি কলসটা বাঙ্গালায় না থাকে? পূজার পরে কি ধুতিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফান্ডা দিয়ে এমনি লাইরা সাইরা কি এহেন এথা হেন হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, ধুতির জায়গাত ধুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইত গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, তারপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কই এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কইবেন গৃহস্থী না করলে খায়াম কিতা? আমরা সাইডুগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না। হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়া গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কো? আমরা কি সকলে বেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা? তাহলে আমরা কি কর? আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, ধুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা কইরে লাইরা সেটা খাই। অহন কিতা করর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মানুষের লগে কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো তখন ফাও গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তার কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে গেল। এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কেন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নাম্বার। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা লয়ে দৌড় দিছে নাকি টেহা মাইরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। কারে কারবারটা দেখ, সত্যি আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এই রোজ সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে সমিতি করে চান্দা তুলছে, ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কয়? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম কইরা দিছে, আর তারা গিয়া সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবোই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাইক? তো এটা কি অন্যদিন কি আসতে আরো ভালো বাজলো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ পড়লো রে। এই বাবা এটা হ্যাঁ কইছি, হ্যাঁ আপনাদের পক্ষে কইছি। হ্যাঁ, এরা যত বাড়ানি আছে, আহারে এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কি? কইলাম তো বাড়াই, তো আর কিতা করতা? তা আমরা কি, তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে, আর বাজে না, আমি কিতা করতা? ঠিকঠাক করো, মাইক কিতা করবা করো, নমুনা খারাপ, ফুসি লইয়া যাইতে পারত না, কি চালাইবো নমুনা ভাড়াইতে, নমুনা দেখছি একজন
টের পাইবে কতক্ষণ পরে। কুয়া দেওয়া না যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়া যাইতো না, কুয়া দেওয়া যাইতো না মাইক। কুয়া দিলে তো ওয়াজ শেষ। কুয়া ছাড়া যতক্ষণ আছে ভাড়া। কইছি আপনারা কথা কইছি। আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতান দিয়েও চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বই এই ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক সাইডে দিয়ে যাই গন লাগবো, স্যার আর উপায় নাই। আমিন কন, জোরে কন। তাইলে কয় দল না বিরোধিতা করছে? এক দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বর হইল সুদখুর যেটি টেহাওয়ালা আছিল, 3 নম্বরে ওই সমাজ। না মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। জি ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইড টক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ কইরেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইবো, আমরা কয়টা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা এটা ঠিকঠাক করে রেডি করুন আসিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে ফারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে গা ফারাম। এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা চেষ্টা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, সেগুলো দিয়ে হরেন দিছে না। হ্যাঁ হরেন দিছত না, প্যান্ডেলের ভিতরে হরেন আছে, তেরি বাজেরই সাচ্চা ইউনিট মিউনিট কাটটা গেছে কেন সাচ্চা তো থাকলে তারা শুনে না গেরে। আস্তে সবাই কনা আমিন, জোরে আরো জোরে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে না, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলায় আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখা দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে কইবেন আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইব যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, এরপরও জান্নাত দেম, আমি না দেম, তোর কি ঠিক নি রে? আল্লাহ পারেনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সিফাই সামনে হওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। এবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করতো, সর্দারি করতো, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইলো আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরো মানুষের টেহা দেয়। তখন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই, লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, এরকম বাটফার, সিটার, সব হইল ওই জমানায়। নাম দি দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এটা মিশা কথা না কইলে খানা হজম হয় না, ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যুক, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। কথা কয় ফেরেস্তার মতো, কাম করে শয়তানের মতো, আসেনি রে? এটি হলো বাংলাদেশের নেতা। কলজারা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া, ঠিক কিনা কও? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর,
তা হেবাটা কি আব্বা টেক্কা লাও না তো এত সারে তোমার যখন বাংলাদেশও থাকতা মনে কয় না তো কানাডা গিয়ে মন্ত্রীও মালয়েশিয়া গিয়ে এমপিও আমার দেশও গেলে আমরা সহজ সরল গরিব মানুষ আমরারে ফার্ম ফট্টি দিয়া আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও কাবিখা খাইয়া লাও খাবিখা খাইয়া লাও হগিল্লি বেদিল্লি বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রে ঠিক কিনা কও তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয় ও আমি সরাইল আমি আপনারা নেতা হয়াম আমারে বাটফারি সিটারিট খাইতাম না আমি গম টম খাইতাম না আমি রাস্তার ফিস খাইতাম না হগিন্দি বেডির বিস্কুট খাইতাম না আমি যদি এই কথা কইয়া হন আইয়া সেটা কই যে আমারে সরাইল এমপি বানাই দেন আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি ৩৬ বছর ধরে ওয়াজ করি কোরআন বুঝাই কোরআন বুঝতে চেষ্টা করি আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে আমি সিটারি বাটফারিত নাই তখন আমি যদি এই কথা কইয়া এই এলাকাতে আই এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইগা যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়া লইতো না আমার পিছিয়ে দিয়া আন্দাইরও লাডি লইয়া খেলুই থাকতো না আমার এদিকে আমরা বুঝি না মনে করছো ভালাবাইসের জায়গা আছে ভালাবাইসের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয় আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার করিয়া তে যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায় আমরা তারে কি কয়াম যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া আমরা কয়াম যে অসভ্য তুই আর জায়গা পাইছ তারে তুই এখন লাথি দিয়ে দুইটা তারে এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেব আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই কুতুব ভাই আমরা এখানে এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ মনে করেন সব আমরা উলঙ্গ এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিন্দা যদি আইয়ে আমরা তারে কি তা কয়া চাও না নমুনা চাও না তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আস একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না এটাই স্বাভাবিক আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা সব ল্যাংড হইয়া গেছে গা আমরা হইলাম তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল আমার কথা কয় না কয় দল এক নাম্বার হইল ধর্মগুরু দুই নাম্বার হইল টাকাওয়ালা তিন নাম্বার হইল সমাজপতি সর্দার যারা তারা নবীজি থামাই লাইছেন আগাইতে আছে যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে তারে আমরা এত বিরোধিতা করলাম টিটকারি মারলাম মস্কারা করলাম রাস্তায় কাটা বিছাইলাম তেতো ধর্ম ছাড়ে না এক আল্লাহর কথা ছাড়ে না কিথা করন সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন আফসে চইলা যায় কয় কি আফস আবার সব সর্দাররা মিল্লা নবীর বাইতাইছে নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ নবী দৌড় দিয়া বাড়ি যাইছে আয়া কমা আমার কি কপাল আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজাত চাচা আমারে খবর দিলে আমি যাই আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন কেন দরকারটা আমরার এর লাগিয়া আমরা আইছি এবার নবীজি দগর নিছে অজুর ফানি দিছে দস্তরখান বিছাইছে গরুর গুস্ত দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে তারপরে জমজমের ফানি দিছে গাছ পাকা খেজুর দিছে বেদানা দিছে কিশমিশ দিছে সব তারা খাইতে আছে একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি মানুষটা তো বালা সুবহানাল্লাহ কয় না রে আমরা নবীরে কাফেরারা বালা কয় এইটা হইল তোমরা সুবহানাল্লাহ কইতে পারো না রাইকা দাও এটা বাড়বো রাইকা দিলে এটি বাড়বো এটা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি এইটার খবর বলো সুবহানাল্লাহ করে মানুষটা তো বালা আদর যত্নটা কেমনে করতেছে দেখছ তুই নিজে পানি রাইলা দেয় গামছা উগাই দেয় তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মাসাল্লাহ বউটাও বালা পড়ছে আমরা খাদিজা আমরা ভাতিজার বউ বালা পড়ছে কি একটা খানা দানা চলতে আছে খাইয়াটাই সেটা নবীজি কয় চাচা কি লেগে আসলেন তাও আসলাম তো একটা মিল মিশের লেগা তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো
নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর অসুবিধার দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ। আগে তো আমরা 360 দেবদেবীর আবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে আরেক দিকে। খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি একদিকে। সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি আরেক দিকে। বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে আরেক গুল। জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম পারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম পারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা। নাউজুবিল্লাহ কোন কেন? তো কখন কিতা করতাম? নবীজির মাথা নোয়াইয়া বইয়া রয়েছে মুরব্বীরার সামনে, মুখে মুখে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, সাসারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রইছে নামাজের মতো কইরা। কয় চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কয় জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছেন, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদা এন্তেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার গরু ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয় মোহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হইছে, আমি তোর চাচা চিনা। আমার হাতরাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো এখন হয়ে আসি। তারে চিনছনি? আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছিল, দাদাও আজকে দুনিয়াতে নাই, তে খেরুইয়া খেরুইয়া কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাইতে যাইব কই, এর লেগে আমরা ঘর লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাখাম। কয় না, আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমক হারাম? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকে একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরারা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে 3টা। কয়টা?
কথা কয় না, কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। দুই নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মুট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় তিন নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবাই মক্কার নেতা। শর্ত হইল এক আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন, এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন, সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল আবুল আহাব কয়, মুহাম্মদ রে কান্দোস কেন? মুহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হইছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হইছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন টাকা তো দিতে পারবেনই, সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন, সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মুহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে তুই করতে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা। কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নেতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা? এটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কিনা? কর মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলবা, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ হিসাব। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছেই কিতা, ইমানটাই তো কুদ্দুরা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দূরে বাইন্দা লাইবেন। জান বাঁচান ফরজ, অসুভ জান কি তোর?
তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই কোনা আমিন। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছি, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি কারবার বেশি ফাঁকনা উঠতে গেছে গারে, বেড়া এত টান দিতাম কইলাম, এরপরও তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় ও রাগারাগি করে লাভ নাই, রনা ফসে যাইগা। সবাই মিললে আবার নবীর বাইত গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন ধুম ধরে বই রয়েছে, তো কইতাম না 31 হইলেতে কইলই। এই মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসেরা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা দরকার নেই। তুমি যেহেতু ফারতা না, এখন মাইনা লইছো, আমরাও দেবদেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে জায়গা। কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবী যুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমার দিয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাম বলে মিল্লা। আপনারা কি রাজি? কথা কয় না রাজি? কি বর্বর আসান এইটান্টি। কয় ফইলার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয় সকলে মিললে আমরা বেড়াই আই ফোরাম তোমার লগে, ফরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া ফরবা দেবদেবীর পূজা করাম। তো আর ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে ত্রিফলাফে নইছে করতে সবটি কি এই হিন্দু? এই পূজার মধ্যে কি সবটি হিন্দু ফলাফেন না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যায়াম, তোমরা আমরা ঈদগাত আমরা তোমরা আমরার পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। কি গেছি নি রে? গেছি নি রে? আমি কুমিল্লা শহরে যে আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে। এমন মানুষ হয়, আমি বাসাত গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়া ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ান লাগে। আমি ড্রাইভাররে কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালারে যে গেলাম বাড়ি গো। কয় ময়মনসিংহ। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ কই আলাপ কি? 15 বছর থাকি আলো আর বাস বা কয় বছর তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, 6টা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু? তাই আমি কই পূজার মধ্যে হিন্দু ছাড়া কেড়াইছে? কয় প্যান্ট খুললা চান, সবদি মুসলমানই করাই না, সব মুসলমানের ফুতাই এই পূজার মধ্যে ঘুরতে আছে। ঠিক কিনা কও? শরম আছে আমরার? লজ্জা আছে আমরার? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ শরম? তুই কি প্যান্ট পরলেই মনে করছ শরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা শরম আছে আব্বা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা। নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফার্সি একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিন আর আফস দফা দিল কিতা কইতাম।
আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইল রে ফাড়াইতে আসি। জিব্রাইল নবীর কানের কাছে আইসা বইসা গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেরারা কিতা জিগাইছে, কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি এখন কিতা কইতাম। আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কিনা? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আছি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো, চেক শার্ট বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না, ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বাই আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কি তারে কি তো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? কয় আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর, কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, উঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই কিনা? 20,000 এক না বইঠেন না, কেউ পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 কইয়া লইলাম যে পারতেন না? মাশাআল্লাহ। কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বা আসেনি? আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই।
মোহাম্মদ, আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছেন, এই মোবাইলে লেখনের জিনিস এটি। তো এতক্ষণে খাতা কলম আনতে আছে, কাল খাইন মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। আই খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে, এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। এই আচ্ছা থাক, বয়স্ক না, এটা কোন যেত না, অসুবিধা আছে। শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হবে তার আর যারার লগের থেকে উঠছে, যার লগের উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করো। মার হাবা বলো। এই তো মার্শাল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইলো বেড়ায়, আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তার জিগাইও মা কারে কয়, আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়, আমার শাহ আলম রে জিগাইও। ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা, বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমি। 2 নম্বর, কে ছোড়ে বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো 20,000? কই কই মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবারে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত? 20,000 টাকা, বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের জন্য দিবেন ভাই। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? আসেন একজন, প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000? 20,000? আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে আমি 10,000 দিয়ে দেবো।
20,000 পারবো না, হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দোয়া হবে। 10,000 টাকা দিতে পারেন কে আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আছেন নি 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার পর ঠিক করে সব গরিব মানুষ আপনার দিছেন, আগে দিছেন, আমি শুনছি, আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে, তো দিলে দিছেন, আবার দিবেন, প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন, তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মার্শাল্লাহ, একটু দাঁড়ান আপনি, কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই মুখলেস ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা, আয় বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000, কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই, এই গ্রামের আয় আল্লাহ সর্দার, আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ, মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। আমি এবার গেছিলাম হজ, গত বছর হজ গেছিলাম, তো হজ গেছি পরে ওই মিসফালা যেই জায়গাটা বাঙালিরা বেশি থাকে, এখন আমি আটতে আছি, সৌদি আরবের 2টা বাচ্চা আমারে দেখিয়া তার আব্বারে আম্মারে এত দূরে টাইন না আমার কাছে আইনা খেলা করাইছে। আমি কই কিতা রে, আমি কিতা করলাম, এতেন দিদি আমার কাছে আইনা, এতেন আমি তো এতেন চিনিও না, কিছু কইছিও না, ধমকও দিছি না, এতেন আমার এমনি এরকম আইনা খেলা করাইছে, কে খেলা করাইছে এরা? মুরব্বী মুরব্বী এতেন চিন্তা লাইছে, হ্যালো আচ্ছা যাও চিন্তা লাইছে, কি ওরাম পরে আমি এতেন আদর টাদর কইরা দিয়া আইয়া পড়ছি আর কি। আল্লাহ যেহেতু একটা পরিচয় দিছে, দায়িত্বটাও তো বাইরে গেছে গা। চিন্তা করলাম আমি ফিরসাপ, সারা বাংলাদেশে কত ফিরসাপ আছে, কানিয়ে কানিয়ে ক্ষেত রাখে, এক গ্যারামতে ক্ষেত রাখতে রাখতে আরেক গ্যারাম মজাই গায়। ফিরসাপ বইয়া রয়েছে একজন, আসলে হ্যাঁ মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইয়া দিকে ফাঁসে সমান হয়ে গেছে। এইরকম খাওয়ন হগিন্নি বেডির তেটে হালন, রিক্সাওয়ালার তেটে হালন, এটি হলো আমরা দেশে ফিরসাপ, ঠিক কিনা কর না? আমি এই ফিরসাপ না। আমি চিন্তা করলাম মুস্তাক ফয়েজিরে যেহেতু চিনে, লেখাপড়া করছি, হাত ফাও ঠিক আছে, চোহেও ঠিক মতো দেখি মাসাল্লাহ, হাত ফাও ঠিক আছে, চল্লা ফিরা খাইতাম পারি, আমার কিছু দায়িত্ব আছে জাতির জন্য। আপনারা যে আমার এত ভালোবাসেন, কয় ঘন্টা হয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমি মাইক ধরছি। হ্যাঁ বেড়া কুদুর পরে ঘরে ঘড়ি চাই, কয় হুজুরি দেয় যে 1 ঘন্টা ওয়াজ করলো, অহন যে 2 ঘন্টা হইলো, এটা কিতা করবে না? আমরা গড়ি সেই ওয়াজ করি না বেড়া, এটা আমরা মার হাবা কয় না। তো আমি চিন্তা করলাম আমার তো কিছু দায়িত্ব আছে দেশটার জন্য, জাতির জন্য, মানুষের জন্য। তখন আমি চিন্তা করলাম, আমার দাওয়াত দিচ্ছ গেছিল কে? নাগাইশ গেছিল কে দাওয়াত দিত? আমার কেউ গেছে না। তো এটা কোন না গেলে আপনি স্বর্ণের কথা মনে করছি জরিফানা নিয়ে হয় গেল কে রে, এই ডরে কয় না। আমার দরবারটা তারারে জিগাইয়ান আমার অগুসরে কি দেখাইছে, 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক, 1800 শতক এরিয়ার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? মসজিদটা আমার ব্যতিক্রম। আমি আপনারা মসজিদ করণের আগে যদি আইতাম পারতাম, আপনারা ওই বুদ্ধিটা দিলাম। আমার মসজিদটা অন্যরকম। কীরকম? নিচতলায় হাসপাতাল, ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে, আমি যে গেলাম এটা কত বড় মসজিদরা, তো হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6,000।
মারহাবা কইতেন না? বলেন সুবহানাল্লাহ। ৬,০০০, ৬,০০০ লোক এক লগে নামাজ হলো নিচতলায় হাসপাতাল বাদ দিয়া। এই মসজিদ আমার স্বপ্ন, মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না এই মসজিদের চিন্তায়। আমি মাহফিলতে গিয়ে মসজিদের কাছে নাইমালাওন লাগে, ওদের আড়ন লাগে, নাচাইয়া ঘুমে ধরে।